بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাহরাইন থেকে তোফায়েল হোসেন ভাই জানতে চেয়েছেন যে একটি হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন ফিতনা ফাসাদ ইত্যাদি বৃদ্ধি পাবে তখন যদি সুন্নতের উপর কেউ আমল করে তাহলে 50 জন সাহাবীর আমলের সমান সওয়াব তারা পাবে। এই হাদিসটি কি সহিহ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, এরকম একটা হাদিস বর্ণিত রয়েছে যেটা হাদিসে বলা হয়েছে যে ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সবর, যে তোমাদের পিছনে কিছু দিন আসতেছে যেগুলোতে খুব ধৈর্যের দিন, অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে। আস-সবরু ফীহি, সেইখানে ধৈর্য ধারণ করা এমন অবস্থা যে মিসলু কবজিন আলাল জামার, অর্থাৎ জ্বলন্ত অঙ্গার হাতে নিলে যেমন এটা রাখা খুব দুষ্কর, তো এরকম ফিতনা ফাসাদের অবস্থার সময় যে তোমাদেরকে এমনভাবে ধৈর্য ধারণ করতে হবে মনে হয় যে তুমি জ্বলন্ত অঙ্গার হাতে নিয়েছো। এই জন্য এখানে বলা হয়েছে যে লিল আমিলি ফীহিম মিসলু আজরে খামসিনা রাজুলান ইয়ামালুনা মিসলা আমালিহি, যে সেখানে ওই সময় যদি কোনো আমলকারী ব্যক্তি আমল করে তাহলে 50 জন আমলকারীর সমান সওয়াব তারা পাবে। এই হাদিসে আরো বলা হয়েছে যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম তাকে বললেন, হে আল্লাহর রাসূল, আজরু খামসিনা মিনহুম, তাদের মধ্য থেকে 50 জন লোকের আমল করার সমান? ক্বালা, আল্লাহ নবী বলেন, বাল কি আজরু খামসিনা মিনকুম, বরং তোমাদের মধ্য থেকে 50 জন, অর্থাৎ সাহাবায়ে কিরামদের মধ্যে 50 জন সাহাবীর আমলের সমান সওয়াব ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি এই ফিতনা ফাসাদের সময় আমল করতে থাকবে, অর্থাৎ সুন্নতের ওপর দিনের ওপর সুপ্রতিষ্ঠিত থাকবে। এই হাদিসটি একে মন্তব্য করা হয়েছে, এই হাদিসটিকে কেউ কেউ সহিহ বলেছেন, আবার কেউ কেউ জয়ীফ বলেছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাসান সনদে, এটাতে আলহামদুলিল্লাহ আমল করা যেতে পারে। যেমন আবু দাউদের 4341 নম্বর, তিরমিজিতে 3058 নম্বর হাদিস এটা বর্ণিত রয়েছে, এবং ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসুন হাসান, এটা হাসান হাদিস। তবে সিলসিলা সহিহার মধ্যে শেখ আলবানী হাদিসটি নিয়ে আসছেন 494 নম্বর হাদিসে। তা আরও কিছু বর্ণনা এরকম রয়েছে যেখানে হাদিসটিকে কেউ কেউ জয়ীফ বলেছেন। তো যাই হোক, তবে মূল কথা হলো রিজালুহ, ইবনে হিব্বান এই হাদিস সম্পর্কে বলেছেন যে রিজালুহ সিকাহ, হ্যাঁ, এর যে রাবিগণ এটা খুব সিকাত, গ্রহণযোগ্য। এক কথায় এখানে সুন্নতের ওপর পাবন্দি হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, যে হুমুল্লাযিনা ইয়াহইউনা সুন্নতি ওয়া ইয়ামালুনা নাস ওয়া ইউআল্লিমুনাহা লিন-নাস আও ওয়া ইউআল্লিমুনাহা আন-নাস, যে ওরা তারাই যারা সুন্নতের ওপর সুন্নতকে পুনর্জীবিত করে এবং সে অনুযায়ী মানুষদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করে, মানুষদেরকে বলে। তা তামাসসুক বিস-সুন্নাহ যেটাকে বলা হয়, যে সুন্নতের ওপর পাবন্দি করা, খুব মজবুতভাবে আঁকড়ে ধরা, অর্থাৎ আপনি যাবতীয় প্রকার ফরজ কাজগুলি পালন করবেন, সুন্নতগুলি পালন করবেন, মুহাররামাত মানে যত প্রকার হারাম কাজ আছে তা থেকে বিরত থাকবেন, এবং সুন্নতের মধ্যে যে সমস্ত বিশেষ করে আকিদার যে দিকগুলি আছে এগুলো ভালো করে রাখতে হবে, এবং বিদআত যাবতীয় বিদআতকে পরিহার করতে হবে, এবং লোকদেরকে এই সুন্নত পালন করার জন্য মানুষদেরকে আকৃষ্ট করতে হবে, মানুষদেরকে দাওয়াত দিতে হবে। মানুষদের মাঝে যদি কোনো ফাসাদ এরকম বিস্তার লাভ করে তাহলে সেটা সমাধানের জন্য চেষ্টা করতে হবে। কারণ এ ব্যাপারে আরও একটা হাদিস রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, যে তোমাদের উচিত আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মানা এবং তামাসসাকু বিহা এগুলিকে মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ চোয়ালের দাঁতের মারি দিয়ে এটাকে ভালোভাবে মজবুতভাবে ধরো, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং সাবধান থাকো যাবতীয় প্রকার বিদআত থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রতিটি নব আবিষ্কৃত কাজ ইসলামী শরীয়তের ভেতরে এটা হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর এই
প্রত্যেকটা এই বিদআত হলো পথভ্রষ্টতা। তো এই পথভ্রষ্টতা থেকে বাঁচতে হবে, যেটা সহিহ আবু দাউদের 4607 নম্বর হাদিস, এবং শেখ আলবানী এটাকে হাদিসটাকে সহিহ বলেছেন। কাজেই সুন্নতের পাবন্দি করা এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং হ্যাঁ, যদি সুন্নত এই ব্যাপারে আরও একটা হাদিস রয়েছে, যেটা এই পাশাপাশি এরকম একটা হাদিস যে ইন্নাল ইসলাম বাদা গরিবান ওয়া সায়াউদু গরিবা কামা বাদা। ইসলাম খুব গরিব হিসাবে, অর্থাৎ কি যত মানব লোকজনের এত সমাবেশ ছিল না, এই অবস্থায় শুরু হয়েছে এবং এই অবস্থায় ফিরে যাবে। তবে ফাতুব আলিল গোরাবা, যারা গোরাবা তাদের জন্য খুব সুসংবাদ। কিলা ওমান হুম ইয়া রাসূলুল্লাহ, বলা হলো হে আল্লাহ নবী, গোরাবা কারা? ক্বালা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযিনা ইয়াসলিহুনা ইযা ফাসাদান নাস। মানুষ যখন বিপথে চলে যাবে, তাদেরকে যখন সংশোধন করার কোনো লোক আসবে, তারাই হলো গোরাবা। অর্থাৎ শেষ জামানায় এরকম অবস্থা হবে যে ফিতনা ফাসাদ এমন বৃদ্ধি পাবে যে মানুষ যাবতীয় প্রকার অন্যায় অবিচার এবং বিশেষ করে শিরক বিদআতে লিপ্ত হবে। তাদেরকে সংশোধন যারা করবে তারাই হলো গোরাবা। এবং এই হাদিসটার আসল রয়েছে সহিহ মুসলিমে 145 নম্বর হাদিসে, এবং এই হাদিসটি সুনানে আবু দাউদ এই সুনানের কিতাবেও বর্ণিত রয়েছে। কাজেই হাদিসটির ওপর আমল করা যেতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা, এ সংক্রান্ত আরেকটা হাদিস যে আমাদের সমাজে প্রচলন আছে, সেটা কিন্তু জয়ীফ, একে স্পষ্ট। সেটা হলো কি, কেউ যদি এই আমল করে যে তার জন্য 100 শহীদের সওয়াব হবে। হ্যাঁ, যে বলছে ফাসাদের সময় যে লোকেরা আমল করবে, কোনো সুন্নতকে জীবিত করবে, তখন ফালাহু আজরু মিআতু শহীদ, তার জন্য 100 শহীদের সওয়াব হবে। হাদিসটি কিন্তু জয়ীফ, এটা একে শুদ্ধ কথা, তাতে কোনো সন্দেহ নেই। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।